খেলার মাঠে সেবাশ্রয় ক্যাম্পের জিনিসপত্র সেবাশ্রয়ের জ্বালায় কার্যত বন্ধ ডায়মন্ড হারবারের খেলার মাঠ। ফলতার হরিণঘাটাতেও বন্ধ রয়েছে খেলার মাঠ। গোটা মাঠ জুড়ে পড়ে রয়েছে লোহার খুঁটি, বোল্ডার। সেবাশ্রয়ের গেরোতে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। নামেই সেবাশ্রয়, সেখানে সেবাও একেবারে ততই বচক। সেখানে সেবা নিতে গিয়ে প্রচুর মানুষ তাদের নিজেদের অঙ্গহানি ঘটিয়ে ফেলেছেন। বেশ কিছু অভিযোগ বারবার উঠে এসেছে। আর দেখুন এই সেবাশ্রয়ের নাম করে কিভাবে কাঠামো তৈরি করে রাখা হয়েছে। আর সেই জ্বালাতেই বন্ধ রয়েছে ডায়মন্ড হারবারের খেলার মাঠ। বিভিন্ন জায়গায় ছেলে মেয়েরা তারা খেলাধুলো করবার জন্য যখন মাঠে আসে, তারা খেলাধুলো করবার সুযোগই পান না। পাবেন কি করে? কেননা বেশ কিছু জায়গায় রীতিমতো নিজেদের রাজত্ব বিস্তার করে রেখেছিল এই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারই সেবাশ্রয় ক্যাম্পের নাম করে গোটা মাঠ জুড়ে লোহার খুঁটি, বোল্ডার। দেখুন লোহার যে কাঠামোগুলো, সেই কাঠামোগুলো এখনো পর্যন্ত রয়েছে। তাহলে এই মাঠে খেলাধুলো করবে কিভাবে তরুণ প্রজন্ম? কিভাবে তারা খেলাধুলো করবে? কিভাবে তাদের মানবিক স্বাস্থ্যের বিকাশ হবে? যে ছবিগুলো আমরা দেখাচ্ছি ডায়মন্ড হারবারের ছবি, রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন আমরা সেই ছবি দেখাচ্ছি। সেখানকার বিধায়ক, ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা, তিনি বারবার অভিযোগ করেছিলেন এই সেবাশ্রয় নিয়ে। সেই বাস্তব ছবিটাই আমরা দেখাচ্ছি। কি কি অভিযোগ তিনি করেছিলেন শুনুন। স্যার, এখানে হরিণডাঙ্গা বলে একটা জায়গা রয়েছে, যেখানে স্কুল মাঠ, যেখানে আমাদের ফলতায় খেলার মাঠ, যেটা স্কুল খেলার মাঠ, যেখানে ফলতায় বিভিন্ন ছেলেরা খেলাধুলা করে, কসরত করে বিভিন্ন পরীক্ষায়, চাকরি পরীক্ষায় যায়। সেই মাঠে আজকের গত 8-9 মাস ধরে সেবাশ্রয় ক্যাম্প রয়েছে এবং সেই সেবাশ্রয় ক্যাম্প তালাবন্ধ অবস্থায় রয়েছে এবং মাঠে 200 ফুট লম্বা এবং 150 ফুট চওড়া একটা সেবাশ্রয় ক্যাম্প পুরো রেডি হয়ে ওখানে পড়ে রয়েছে। মাঠও দখল করে নিয়েছে এই সেবাশ্রয় প্রকল্প। সেখানে আদৌ কি কোনো সেবা পাওয়া গিয়েছিল? সেটা তো লাখ টাকার প্রশ্ন। কিন্তু ভাইপোর এই সেবাশ্রয়ের গেরোতে সেখানকার ছেলেমেয়েরা তারা খেলাধুলো করতে পারছেন না, তারা মাঠটা ব্যবহার করতে পারছে না। এই রকম মাঠের পরিস্থিতি হলে তারা এই মাঠ খেলাধুলোর জন্য ব্যবহার করবে কি করে? একেবারে গ্রাউন্ড রিয়েলিটি তুলে ধরেছে আমাদের প্রতিনিধি। এই ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ড, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় একটা স্বাস্থ্য ক্যাম্প করেছিলেন। আর এই সেবাশ্রয়ের নামে এই যে খেলার মাঠ, ডায়মন্ড হারবারের ঐতিহ্য যে সাব ডিভিশনাল মাঠটা একেবারে যাচ্ছে তাই অবস্থা। এখানে যে সমস্ত লোহার খুঁটিগুলো পোঁতা আছে, এই খুঁটিগুলো গত নভেম্বর মাস থেকে আর এই জুলাই মাস পর্যন্ত এখানে আটকে থাকায় এই যে সমস্ত যারা খেলোয়াড় আছে, এই যে খুদে খেলোয়াড় যারা এখানে প্র্যাকটিস করতো, তারা কিন্তু একেবারে প্র্যাকটিস করতে পারছে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই যে খুঁটিগুলো এখানে এত অস্থায়ী ক্যাম্পের জন্য কেন 10 ফুট নিচ থেকে একেবারে কংক্রিটের ঢালাই করে এই সেবাশ্রয়ের ক্যাম্প করা হয়েছিল, এ নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। পাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24। দেখলেন তো এই যে কাঠামোগুলো কিন্তু অস্থায়ী নয়। আমাদের প্রতিনিধি বরুণ হালদার যে প্রতিবেদন তুলে ধরলো, সেখানে স্পষ্ট দেখানো হচ্ছে যে এই যে লোহার কাঠামোগুলো তৈরি হয়েছে তার তলাতে ঢালাই করে কাঠামোগুলো তৈরি করা হয়েছে। এক কথায় এগুলোকে যেন একটা স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা ছিল। এইভাবেই দিনের পর দিন ছেলে মেয়েদের যে খেলার মাঠগুলোকেও সেখানেও দখল নিয়ে নিয়েছিলেন বিজেপির বিধায়ক দেবাংশু পণ্ডা। তিনি কি কি অভিযোগ করেছিলেন শুনুন আরো একবার। স্যার, এখানে হরিণডাঙ্গা বলে একটা জায়গা রয়েছে, যেখানে স্কুল মাঠ, যেখানে আমাদের ফলতায় খেলার মাঠ, যেটা স্কুল খেলার মাঠ, যেখানে ফলতায় বিভিন্ন ছেলেরা খেলাধুলা করে, কসরত করে বিভিন্ন পরীক্ষায়, চাকরি পরীক্ষায় যায়। সেই মাঠে আজকের গত 8-9 মাস ধরে সেবাশ্রয় ক্যাম্প রয়েছে এবং সেই সেবাশ্রয় ক্যাম্প তালাবন্ধ অবস্থায় রয়েছে এবং মাঠে 200 ফুট লম্বা এবং 150 ফুট চওড়া একটা সেবাশ্রয় ক্যাম্প পুরো রেডি হয়ে ওখানে পড়ে রয়েছে। একেবারে বিধানসভাতে দাঁড়িয়ে ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা স্পষ্ট অভিযোগ করলেন, 9 থেকে 10 মাস ধরে এই সেবাশ্রয়ের নাম করে খেলার মাঠের দখল নিয়েছে ভাইপোর যে সমস্ত গ্যাংগুলো। অর্থাৎ ভাইপোর সৌজন্যে, ভাইপোর ছত্রছায়াতে সেবাশ্রয়। কিন্তু তার কি বাস্তব পরিস্থিতি? সেখানকার যে খেলোয়াড়রা তারা দিনের পর দিন কিভাবে বঞ্চিত হয়েছে, কি সমস্যার মধ্যে পড়েছে শুনুন।
নিয়মিত খেলাধুলা, সকালে ক্রিকেট, ফুটবল সব বিভিন্ন খেলাধুলা হতো। শীতকালে তো টুর্নামেন্ট লেগে থাকতো, বিভিন্ন স্কুল টুর্নামেন্ট, আশেপাশে মানে আমাদের মাঠের অভাবের জন্য বিভিন্ন স্কুল এই মাঠেই টুর্নামেন্ট হতো। এমনকি ফলতা সার্কেলের স্পোর্টস মানে ফলতা ওয়েস্ট সার্কেল সহ আমাদের যে হরিণা হাই স্কুল, সাধনচন্দ্র মহাবিদ্যালয় আছে তাদের স্পোর্টস এগুলো হতো, সেগুলো টোটাল বন্ধ হয়ে গেছে। আর কি অবস্থায় রয়েছে এখন? এখন যে ঘাস হয়ে আছে, শুধু ঘাসটা বড় কথা না, আগাছা হয়ে আছে। কেন এটা হলো? এই যে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, কাঠামো আছে, জল জমে যাচ্ছে, জল নিকাশি ব্যবস্থা কি নেই। কাঠামো এটা? এটা হচ্ছে সেবাশ্রয়ের। হ্যাঁ, কি অবস্থা আছে মাঠটা বলো। দীর্ঘ 8 মাস ধরে এই সেবাশ্রয় হওয়ার পর থেকে মাঠটাই ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। আর এইটুকুর মধ্যে আমরা 3-4টে ক্যাম্প প্র্যাকটিস করছি। আগে 150-200 ছেলে প্র্যাকটিসে আসতো, মাঠ নেই, কিছু নেই। এত বড় ডায়মন্ড হারবার সাব ডিভিশনের, তার জন্য কেউ ফুটবল খেলাই অনেক ছেড়ে দিয়েছে, কাজ করছে। এইখান মাঠের এমন অবস্থা, তার জন্য বল গেলে লিগ হয়ে যাচ্ছে। অনেক ছেলে তো ইনজিওর্ড হয়েছে, অনেকের হাঁটু চোট হয়েছে, লিগামেন্ট চোট হয়েছে। তো আমরা আবেদন করব খুব তাড়াতাড়ি যেন মাঠটা সারিয়ে ফুটবল খেলার উপযোগী করে তোলা হয়। সেবাশ্রয়ের গেরোতে মাঠগুলো পড়ে রয়েছে, সেখানে টুর্নামেন্ট হতো। আর এবার এই সেবাশ্রয় নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী। বিধানসভাতে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় আলোচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় নিয়ে অভিযোগ করেছিলেন আজই বিধানসভাতে ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা। তিনি স্পষ্ট বললেন, মাসের পর মাস এইভাবে সেবাশ্রয় ক্যাম্পের অছিলাতে সমস্ত মাঠগুলো দখল হয়ে রয়েছে। সেখানকার ছেলেমেয়েরা, সেখানকার তরুণ প্রজন্ম তারা খেলাধুলো করতে পারেন না। শুধু তাই নয়, এই সেবাশ্রয় নিয়ে বারবার দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। আর তার এই অভিযোগের ভিত্তিতেই এবার বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি কি অভিযোগ করেছিলেন তিনি, শুনুন। এখানে সব থেকে মাথার যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে ফলতা বিধানসভায় সেবাশ্রয় ক্যাম্প। যেভাবে সেবাশ্রয় ক্যাম্পে এইরকম পরিবেশ পরিস্থিতি রয়েছে, যেখানে স্বাস্থ্য পরিষেবা যুক্ত, যেখানে স্যার স্বাস্থ্য করতে গিয়ে কয়েকজন বিকলাঙ্গও হয়ে গেছে, এবং যে ওষুধগুলো চিকিৎসা করা হয়েছিল সেগুলো মাটির নিচে পড়ে গর্ত খুলে পুঁতে দেওয়া হয়েছে স্যার। এরপরে আমি স্যার, এবং যে খেলার মাঠের ওপরে এখনও ডায়মন্ড হারবার এবং ফলতা দুটো বড় বড় মাঠ, ডায়মন্ড হারবার সাব ডিভিশন মাঠের ওপরে এখনও পর্যন্ত সেবাশ্রয় ক্যাম্প রয়েছে, এবং ফলতার খেলার মাঠের ওপরে সেবাশ্রয় ক্যাম্প এখনও পর্যন্ত স্টিল এক্সিস্ট। এবং স্যার সব থেকে বড় জিনিস স্যার যেটা বলার, লোকের মুখে শোনা যাচ্ছে 4 তারিখ 12টার পরে নাকি ওখানে বিজেপি যারা করতো তাদের নিয়ে এসে সেবা করা হতো, সেই জন্য সেবাশ্রয় ক্যাম্পগুলো রেখে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে খুঁজে পাওয়া যায়নি স্যার। এখানে স্যার আমার বলার স্যার, এই বিষয়ে যদি স্যার মুখ্যমন্ত্রী বিবৃতি দেন তাহলে খুব ভালো হয় স্যার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।